আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে দেখব রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবে আগমনের প্রেক্ষাপট ও বংশ পরিচিতি। ঈসাই ৬ষ্ঠ শতাব্দী। আরব দেশ তখন ঘোর তমস্যায় আচ্ছন্ন। পুরো জাতি অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। ইহুদিরা ওজায়েরকে আল্লাহর পুত্র বলে ঘোষণা করে। ঈসা এর দিন তাসলিস বা তিন স্রষ্টায় বিশ্বাসের দিনে পরিণত হয়। বৃহৎ পারস্য শক্তি অগ্নিপূজার ন্যায় বিভ্রান্ত মতবাদে নিমজ্জিত। সমগ্র ভারতে মূর্তিপূজার ব্যাপক প্রসার ঘটে। এমনি বিশ্ব পরিস্থিতিতে আবির্ভূত হন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রসূল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টমাস কার্লাইল জাহিলিয়াতের অন্ধকারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকে জ্যোতির্ময় স্ফুলিঙ্গের সাথে তুলনা করে বলেন, দিজ আরবস দ্য ম্যান মোহাম্মদ অ্যান্ড দ্যাট 1 সেঞ্চুরি, ইজ ইট নট অ্যাজ ইফ এ স্পার্ক? মদ্যপান, জুয়া, অবাধ ও অনিয়ন্ত্রিত যৌনাচার, কথায় কথায় যুদ্ধবিগ্রহ, মিথ্যা, পাপাচার, দুরাচার, হত্যা, লুণ্ঠন আরব উপদ্বীপসহ সমগ্র বিশ্বের মানুষের সাধারণ স্বভাবে পরিণত হয়েছিল। দেশাচার, পৌত্তলিকতা, জড়পূজা, অংশীবাদ ছিল তাদের ধর্ম। পৌত্তলিকতা বিরোধী হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাহিসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত কাবাগৃহেই মূর্তিপূজা হতো। এ ঘোর দুর্দিনে অত্যন্ত প্রয়োজন ছিল মানবতার মুক্তিদাতা, শান্তিপথের দিশারি, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় আপোষহীন একজন মহামানবের। তারই ধারাবাহিকতায় মহান আল্লাহ আরবের মরুপ্রান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠান বিশ্ব মানবের মুক্তির দূত হিসাবে। সারা জাহানের হিদায়াতের জন্য ইব্রাহিম ও ইসমাইল আলাহিসাল্লামের বংশে বাঞ্ছিত, আকাঙ্ক্ষিত, প্রতিশ্রুত সে মুক্তির বার্তাবাহক, সত্য ও ন্যায়ের ঝান্ডা নিয়ে পবিত্র আরব ভূমিতে সৃষ্টিকুলের রহমত স্বরূপ আবির্ভূত হন, যার আগমনের পূর্ব মুহূর্তেই লুটিয়ে পড়েছিল পারস্য সাম্রাজ্যের গৌরবময় রাজপ্রাসাদের ১৪টি মিনার, নির্বাপিত হয়ে গিয়েছিল অগ্নিপূজকদের সহস্র বর্ষব্যাপী প্রজ্জ্বলিত বিশাল অগ্নিকুণ্ড, শুকিয়ে গিয়েছিল শ্বেতসাগরের পানিরাশি, নহর বয়ে গিয়েছিল সিরিয়ার মরুতে, ভুলণ্ঠিত হয়ে গিয়েছিল কাবা অভ্যন্তরের দেবমূর্তিগুলো। যাকে সৃষ্টি না করলে আল্লাহ আকাশ ও পৃথিবী কিছুই সৃষ্টি করতেন না, তিনিই হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আরবে আগমনের প্রেক্ষাপট, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল প্রেরণের জন্য করুণাময় আল্লাহ তাআলার দৃষ্টি আরবের মক্কা ভূমির উপর পতিত হল কেন? এর কারণ অনুসন্ধান করলে একাধিক উত্তর পাওয়া যাবে। যেমন ভৌগোলিক কারণ। মক্কা নগরী মোটামুটিভাবে ভূমণ্ডলের মধ্যভাগে অবস্থিত। আরব দেশ থেকে যত সহজে অন্যান্য দেশে যাতায়াত করা যায়, অন্য কোনো দেশ থেকে তা আদৌ সম্ভব হয় না। সারা জগতের মুক্তির কাণ্ডারির ভূমণ্ডলের মধ্যস্থলে অবস্থিত মরুময় আরব দেশে আবির্ভূত হওয়াই সঙ্গত ছিল। 1-3-8 আরবের অনন্য বৈশিষ্ট্য। আরব জাতি ব্যতীত অন্য প্রত্যেক জাতিই মানুষের রচিত এক একটা ধর্মপদ্ধতির অনুসারী ছিল। তাছাড়া পৃথিবীর সকল অনাচারের প্রতিকার ও সকল অবিচারের প্রতিবিধান করার জন্য যিনি আসবেন, তাকে এমন দেশে আবির্ভূত হওয়াই সঙ্গত, যেখানে তিনি অল্প চেষ্টাতেই নিজের উদ্দেশ্য সফল করার জন্য কতিপয় উপযুক্ত সহচর পাবেন। আরব ছাড়া আর কোথাও মনে হয় এটা সম্ভব ছিল না। অন্য সকল দেশ ও অঞ্চলে তখন পুরোহিতদের প্রচণ্ড প্রতাপে মানুষের জ্ঞান বিবেক সম্পূর্ণরূপে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল। তাই মানবজাতির ত্রাণকর্তা, সর্বশেষে সর্বশ্রেষ্ঠ রাসূলকে প্রেরণের জন্য সর্বজ্ঞ আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি আরব মরুভূমির মক্কা নগরীকেই মনোনীত করে জগতে যিনি মানবজাতির মুক্তির জন্য আগমন করছেন, যিনি বিশ্বমানবকে এক আল্লাহ ব্যতীত অন্য যাবতীয় পাশবিক শক্তির প্রভাব থেকে মুক্ত করবেন, তার কর্মক্ষেত্র হিসেবে আরবের ন্যায় পুরোপুরি মুক্ত স্বাধীন দেশই কাম্য ছিল। আরবদের সুউন্নত মস্তক, স্বাধীনতার গৌরব গরিমায় স্ফীত পরিপূর্ণ বক্ষ, কঠোর কর্তব্যনিষ্ঠা প্রভৃতি সদগুণ দিয়ে এমন একদল নিঃস্বার্থ সৈনিক গঠনের আবশ্যক ছিল, যারা সে ভাবী মুক্তিদাতার অগ্রপশ্চাতে দণ্ডায়মান হয়ে বলবে, আমরা নিজেদের জান্নাতের বিনিময়ে সত্যের সেবার জন্য তার দূতের মারফত বিক্রয় করে দিলাম। তখন আরব ব্যতীত আর কোথাও এরূপ জনমণ্ডলের অস্তিত্ব ছিল না। তাই আল্লাহর ন্যায় বিচারে আরবরাই জগতের মানুষকে মুক্তি দেওয়ার দায়িত্ব পেল। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময় আরবসহ সমগ্র পৃথিবী ছিল অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। মানুষ আল্লাহ বিধান ও সত্যধর্মের বাণী ভুলে গিয়েছিল। মিথ্যা, কুসংস্কার ও পাপাচারে ডুবে গিয়েছিল বিশ্বমানবতা। অত্যাচার, অনাচার, শোষণ, বর্বরতা ও মানবতাবিরোধী অনৈতিক কার্যকলাপে ছেয়ে গিয়েছিল
সমস্ত সমাজ ও সভ্যতা। মানবতার এ চরম দুর্দিনে আরবের মক্কা নগরে আল্লাহ তাআলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন বিশ্বমানবতার মুক্তি ও শান্তির দূত হিসেবে। তিনি পথহারা মানবজাতিকে সত্য, ন্যায় এবং মুক্তির পথ দেখালেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবনই ছিল অত্যন্ত পূতপবিত্র ও মানবকল্যাণ চিন্তায় পরিপূর্ণ। জন্ম থেকে নবুয়ত লাভ পর্যন্ত ৪০ বছর এবং নবুয়ত লাভের পর থেকে মদিনায় হিজরত পর্যন্ত ১৩ বছর, মোট ৫৩ বছরের জীবনকে তার মক্কা জীবন বলে ভাগ করা হয়। তার প্রাক নবুয়ত জীবনের প্রতিটি তৎপরতায়ও লক্ষ্য করা গেছে মহত্তম আদর্শের ছাপ। নবুয়ত লাভের পূর্ব পর্যন্ত তার স্বজাতির লোকেরা তাকে আল আমিন বা সর্বোত্তম বিশ্বাসী ব্যক্তি বলে মেনে নিয়েছিল, কিন্তু নবুয়ত লাভের পর থেকে স্বজাতির স্বার্থবাদী লোকেরা তাকে সহজে মেনে নেয়নি। নানা নিপীড়ন, উৎপীড়ন ও অত্যাচারে তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজীবনকে বিষময় করে তুলেছিল। স্বজাতির স্বার্থান্বেষী মহল তার ইসলাম প্রচারে চরম বাধার সৃষ্টি করে। মক্কাবাসীরা অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ করে তোলে তার জীবন ও তার সত্যাশ্রয়ী সাথীদের জীবন। বাধ্য হয়ে তাকে স্বদেশ ছেড়ে হিজরত করে চলে যেতে হয় মদিনায়। তার সমগ্র জীবনটাই ছিল সংগ্রাম মুখর। বিশেষ করে তার মক্কা জীবনের দিনগুলো ছিল বেদনাদায়ক ও কষ্টকর। বংশ পরিচিতি: হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিওয়াসসালামের সুযোগ্য পুত্র জবিহুল্লাহ হজরত ইসমাইল আলাইহিওয়াসসালামের অধস্তন বংশধরদের থেকে আরবের সর্বশ্রেষ্ঠ ও সুপ্রসিদ্ধ কুরাইশ বংশের গোড়াপত্তন হয়। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষগণ যদিও সম্মান মর্যাদায় অদ্বিতীয় ছিলেন, তবু যে মহান ব্যক্তির জন্য এ বংশ কুরাইশ নামে বিভূষিত হয়েছে তিনি হলেন নবনূর ইবনে কেনানা। কোনো গবেষক বলেন কুরাইশ উপাধি সর্বপ্রথম ফিহর গ্রহণ করেছিলেন। ফিহরের অধস্তন বংশধররাই কুরাইশ নামে পরিচিত। হাফেজ ইরাকি এ মত সমর্থন করেন। কুরাইশ শব্দের অর্থ একত্র করা, কেননা কুসাই মক্কার লোকদের একই সম্পর্কে সম্পৃক্ত করেছিলেন। এজন্য তার গোত্রের নাম কুরাইশ রাখা হয়েছে। খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে ফিহরের বংশধর স্বনামধন্য কুসাই মক্কা নগরীসহ সমগ্র হেজাজে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে পবিত্র কাবাঘরকে সমগ্র আরব দেশ থেকে মক্কা নগরীতে আগত লোকদের একত্র হবার স্থানে পরিণত করেন। ৪৮০ খ্রিস্টাব্দে কুসাই মৃত্যুবরণ করলে তার পুত্র আবদুদ্দার তার স্থলাভিষিক্ত হন। তার মৃত্যুর পর মক্কা নগরীর কর্তৃত্ব নিয়ে তার পৌত্র ও ভ্রাতা আবদে মানাফের পুত্রদের মধ্যে কলহের সূত্রপাত হয়। এই কলহ আপোষ মীমাংসার পর ঠিক করা হয় মানাফের পুত্র আবদে শামস মক্কা নগরীর পানি সরবরাহ ও কর আদায়ের দায়িত্বে নিযুক্ত থাকবে। পবিত্র কাবাঘর, মন্ত্রণা পরিষদ এবং সামরিক বিভাগের দায়িত্ব আবদুদ্দারের পুত্রের উপর ন্যস্ত থাকবে। আবদে শামস তার ক্ষমতা স্বীয় ভাই হাশেমকে হস্তান্তর করেন। ফলে আবদে শামসের পুত্র উমাইয়া বিদ্রোহ ঘোষণা করে। তিনি হাশেমের সাথে এক যুদ্ধে পরাজিত ও ১০ বছরের জন্য মক্কা নগরী থেকে নির্বাসিত হন। হাশেম সায়বা নামে এক পুত্র সন্তান রেখে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার দয়ালু ভাই মুত্তালিব স্থলাভিষিক্ত মনোনীত হন, কিন্তু ভুলবশত মক্কাবাসীরা সায়বাকে মুত্তালিবের দাস মনে করে তার নাম দেয় আব্দুল মুত্তালিব। দয়ালু মুত্তালিব মৃত্যুবরণ করলে সায়বা তথা আব্দুল মুত্তালিব তার স্থলাভিষিক্ত মনোনীত হন। তার কৃতিত্ব ও মহত্বে মুগ্ধ হয়ে কুরাইশ গোত্র তাকে নেতা হিসাবে স্বীকার করে নিলেও উমাইয়া পুত্র হারব পিতার ন্যায় নেতার কর্তৃত্ব অস্বীকার করেন এবং এক যুদ্ধে পরাজিত হন। গোত্রীয় নেতৃত্বের এ দ্বন্দ্ব থেকে পরবর্তীকালে খেলাফতের অধিকার নিয়ে দীর্ঘমেয়াদী উমাইয়া হাশেমি দ্বন্দ্ব ও সংঘর্ষের উৎপত্তি হয়। ৫৭০ খ্রিস্টাব্দে আব্দুল মুত্তালিব হেজাজের নেতৃত্বে অধিষ্ঠিত থাকাকালীন আবিসিনিয়ার রাজা আব্রাহা কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কা শরীফে আসে, কিন্তু আল্লাহ তাআলা আবাবিল নামক কতগুলো ক্ষুদ্র পাখির দল পাঠিয়ে তাদের সমূলে ধ্বংস করেন। পবিত্র কুরআনেও এই ঘটনা সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। আব্রাহা হস্তি বাহিনী নিয়ে এসেছিল বলে এ বছরকে আমুল ফিল বা হস্তির বছর বলা হয়। আব্দুল মোত্তালিবের ১২ পুত্র ৬ কন্যা ছিল। আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে আসার কিছুকাল পূর্বে আব্দুল মোত্তালিব তার সর্বকনিষ্ঠ পুত্র আবদুল্লার সাথে ইয়েসরিব, পরবর্তীকালে মদিনার বন্ধু জোহরা গোত্রপ্রধান আব্দুল ওয়াহাবের কন্যা আমেনার বিয়ে দেন। বিয়ের পর তিনি আমেনাকে নিয়ে মক্কায় ফিরে আসেন এবং কিছুদিন পর বাণিজ্য উপলক্ষে সিরিয়া গমন করেন। বাণিজ্য শেষে প্রত্যাগমনের সময় মদিনায় অসুস্থ হয়ে পড়েন
এবং মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। আবদুল্লাহ মৃত্যুর পূর্বে ৫টি উট, স্বল্পসংখ্যক বকরি ও ভেড়া এবং উম্মে আয়মান নাম্নী এক দাসী রেখে যান। এ সময় দিবি আমেনা সন্তান সম্ভবা ছিলেন। ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ও বিবি আমেনার পুত্র এবং কুরাই সর্দার আব্দুল মুত্তালিব তার পিতামহ। পিতার দিক থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশতালিকা হল মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আবদে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররাহ ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফেহর ইবনে মালেক ইবনে নজর ইবনে কিনানা ইবনে খুজেমা ইবনে মুদ্রিকা ইবনে ইলিয়াস ইবনে মুজির ইবনে নেজার ইবনে মাআদ ইবনে আদনান। সহি বুখারির আবির্ভাব অধ্যায়ে ইবনে আদনান পর্যন্তই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশপরম্পরা বর্ণনা করা হয়েছে। ইমাম বুখারী তার লিখিত ইতিহাসে আদনান থেকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশপরম্পরা বর্ণনা করেছেন তা হচ্ছে আদনান ইবনে মুকাব্বেম ইবনে তায়েব ইবনে ইয়াসজাব ইবনে ইয়ারব ইবনে নাবেত ইবনে ইসমাইল আলাইহিসসালাম ইবনে ইব্রাহিম আলাইহিসসালাম। মাতৃকুলের দিক থেকে তার বংশপরম্পরা হচ্ছে আমেনা বিনতে ওয়াহাব ইবনে আবদে মানাফ ইবনে জোহরা ইবনে কিলাব। এ পঞ্চম সিঁড়িতে গিয়ে পিতৃ মাতৃ উভয় কুলের বংশপরম্পরা এক হয়ে যায়। বিশেষ দ্রষ্টব্য, ফটো দেখে কেউ বিভ্রান্ত হবেন না। ইউটিউবে সরাসরি অডিও ফাইল আপলোড না হওয়ায় কিছু এআই ফটো দেওয়া হয়েছে, বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।